মিসাইলের ট্রিগারে হাত রেখেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। যে কোনো মুহূর্তে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর জবাব দিতে ছুটে চলবে ক্ষেপণাস্ত্রগুলো, এমন হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। এর আগে ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার ঘোষণা দেন, যার কারণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে তেহরান ও তেল আবিবের মাঝে। এদিকে ইরানে হামলা না চালাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক ইস্যুটি নিয়ে চলছে হোয়াইট হাউস ও তেহরানের মাঝে দর কষাকষি। যদিও কূটনৈতিক তৎপরতা অনেকটাই মন্থর গতিতে চলছে, তবে যুক্তরাষ্ট্র বলছে সঠিক পথেই রয়েছে চুক্তি সংক্রান্ত আলোচনা। কিন্তু এর মাঝেই লঙ্কাকাণ্ড ঘটিয়ে বসলেন নেতানিয়াহু, যার জন্য প্রস্তুত ছিল না হোয়াইট হাউস। ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে সামরিক অভিযান চালাতে প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। সম্প্রতি এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এই খবরে নড়েচড়ে বসে তেহরান। ইসরায়েলকে কড়া জবাব দিতে প্রস্তুত হয় ইরানের সেনাবাহিনী। আসে অপারেশন ট্রু প্রমিস 3 ঘোষণা। ইসরায়েল যদি আরেকটি ভুল করে তাহলে ইরানও চূড়ান্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত জানিয়ে দেশটির সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি বলেন, ইরানে হামলা চালাতে ইহুদিবাদী সরকার দুর্বল হয়ে পড়েছে। ইরানের সামরিক শক্তি ইসরায়েল ও তার সমর্থকদের জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এমনকি তাদের কর্মকর্তারাও বোঝেন যে তারা এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না। কিন্তু যেহেতু বর্তমান শাসকরা বোকা, তাই যে কোনো ভুল পদক্ষেপ নিতে পারে তারা। যদি তারা আরেকটি অপারেশন ট্রু প্রমিস দেখতে চায় তাহলে আমরা যথাযথ আঘাত করতে সম্পূর্ণ প্রস্তুত। মুসাভির সতর্কবাণীর পরই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি দিয়েছে যুক্তরাষ্ট্রকেও হুমকি। এ প্রসঙ্গে বাহিনীটির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেন, আমাদের হাত ট্রিগারে আছে। যুক্তরাষ্ট্রের কমান্ডারদের জানা উচিত যে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আমাদের দেশ কখনোই অন্যদের রাজনৈতিক ইচ্ছার কাছে নতি স্বীকার করবে না। আমরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভুলের জন্যই অপেক্ষা করছি। তারা ভুল করলেই কঠোর জবাব দেবে তেহরান। 28 মে আইআরজিসির প্রধানের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে ইরানকে ঘিরে ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়ে শঙ্কায় হোয়াইট হাউস। পারমাণবিক ইস্যুতে চলমান কূটনৈতিক তৎপরতায় যাতে ব্যাঘাত না ঘটে সে লক্ষ্যে নেতানিয়াহুকে ট্রাম্প দিলেন হুমকি। ইরানের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ না নিতে ইসরায়েলকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি নেতানিয়াহুকে বলেছি যে এখনই কোনো সামরিক অভিযান চালানো অনুপযুক্ত হবে, কারণ আমরা এখন একটি সমাধানের খুব কাছাকাছি। 28 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সৃজন মাহমুদ, নিউজ 24।